নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাবার জন্য একদম পেঁয়াজ রসুন ছাড়া ভেজ পকোড়া বা সবজির বড়া বানাবো। ডাল ভাতের সাথে অথবা প্রথম পাতে শুকনো শুকনো ভাতের সাথে এই বড়া লঙ্কা দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগবে। প্রথমে আমি এখানে কুচানো বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপি বেশ ভালো করে ধুয়ে বেশ ভালো করে জল নিংড়ে নিতে হবে। আর তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছিলকে শুদ্ধ কুড়িয়ে নিয়েছি। আলুও বেশ ভালো করে ধুয়ে জল নিংড়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা মূলোটাকেও কুড়িয়ে নিয়ে জল নিংড়ে নিয়েছি। আর এই বড়াতে আলু আর মূলো দিলে খেতে ভীষণ ভালো লাগবে। সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এই সমস্ত সবজিগুলোর গায়ে বেশ ভালো করে একটু আলগা আলগা করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এতে সবজিগুলো একটু নরম হবে আর সবজিগুলো থেকে একটু জল বেরিয়ে আসবে। আর এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সবজিগুলো বেশ নরম হয়ে জল বেরিয়ে এলে আমি সবজিগুলোকে বেশ ভালো করে একটুখানি চটকে নেব। এতে সবজিগুলো আরও একটু মজে যাবে। আর যখন আমি বড়ার জন্য মাখবো তখন বেশ ভালোভাবে মাখা হবে। এরপর আমি এই সবজির মধ্যে আমি বেসন দিয়ে দেব। এখানে আমি 4 চামচের মতন বেসন দিয়ে দিলাম। আর তার সাথে আমি চালের গুঁড়ো একটু দেব। এখানে আমি 1.5 চামচের মতন চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দেওয়াতে এই সবজির বড়াটা বেশ একটু ভালো মুচমুচে হবে। সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু জোয়ান হাতের মধ্যে ঘষে বেশ ভালো করে দিয়ে দিলাম। এতে জোয়ানের গন্ধটা বেশ ভালো বেরোবে, খেতেও বেশ ভালো লাগবে। সাথে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াতে এই সবজির বড়ার স্বাদ বেশ ভালো হবে আর চিনি দেওয়াতে তেলটাও বড়াতে একটু কম টানবে। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে আমি মেখে নেব। আর সবজি মাখার সময় প্রথমে আমি নুন দিয়ে সবজিটাকে চটকে নিয়েছিলাম, তাই আলাদা করে আর নুন দেবার দরকার নেই। আর জলও আর দিতে হবে না, সবজির জলে এই মিশ্রণটা বেশ ভালো করে মাখা হয়ে যাবে। এবার বড়াগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল মিডিয়াম গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচ একদম লোতে রেখে এবার বড়াগুলোকে তেলে দিয়ে দেব। গ্যাসের আঁচ ফুল রেখে বড়াগুলোকে ভাজলে বড়াগুলোর উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর মুচমুচে হবে না। আর বড়াগুলোকে দিয়ে এবার আমি চামচে করে অল্প অল্প করে পোস্ত এই বড়ার উপরে একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে একটু চেপে চেপে দিলাম। এতে এই বড়া ভাজার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার বড়াগুলোকে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের আঁচ লো করাই থাকবে। যতক্ষণ না বড়াগুলো একটু লালচে কালার ধরে আসে ততক্ষণ আমি বড়াগুলোকে লো আঁচে ভেজে নেব। আর চিনি দিয়ে মিশ্রণটা মেখেছি বলে তেল একদমই টানিনি বলতে হবে। যতটা তেল দিয়েছি প্রায় ততটাই তেল আছে। এবার আমি একটি কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা একটু ফাটিয়ে তেলে দিয়ে দিলাম। এবার বড়ার সাথে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হবে। যেহেতু আমি বলেছিলাম প্রথম পাতে শুকনো ভাতে বড়া দিয়ে লঙ্কা দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এবার এই লঙ্কার বড়া ভাজা বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একদম গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি বড়াগুলোকে তেলের সাইডে একটু কাত করে রেখে দিলাম যাতে বাড়তি তেলটা ঝরে যায়। বন্ধুরা, নিরামিষের দিনে এভাবে সবজির পকোড়া বা সবজির বড়া সহজেই বানিয়ে ফেলা যাবে। বানাতেও খুব একটা বেশি সময় লাগে না আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয়। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।